আসসালামু আলাইকুম। আজকে লাইভে আসাটা আমার একটাই কারণ, জানি আপনারা কেউ হয়তো লাইভ বা ভিডিওতে অনেকেই গুরুত্ব কম দেন। প্লিজ বিশেষ করে আপনারা একটা গুরুত্ব দিবেন আজকের ভিডিওটা। কালকে যখন একটা ভিডিও আমার মোবাইলে আমার মেসেঞ্জারে আসছিল, এরপর থেকে এখন পর্যন্ত আমার শরীরের ফুল রক্তটা গরম হয়ে আছে। আমি ওকে গালি না দিয়ে পারতেছি না। ওর বাসা নাকি বরিশাল, আসাদুজ্জামান আসাদ। তো আমি তার নাম আসাদুজ্জামান আসান রাখতে চাই না। ওই শাঙ্কির ফুলের নাম আমরা সিলেটি যত ভাই বন্ধুরা আছি সবাই মিলে ওর নাম দিতে হবে আসারুজ্জামান তেঁতুল। তাকে পিটিয়ে আচার বানিয়ে তেঁতুল করতে হবে, তেঁতুল আচার করতে হবে। তারপর এর সাথে সুগার মিক্স করে সিলেটের যত পিঁপড়া আছে ওই পিঁপড়াদের খাবার দিব। সে সিলেটের ভূমিকে নিয়ে অনেক গালিগালাজ করছে, অনেক খারাপ কথাবার্তা বলছে। সে কি সিলেটের লোক কেমন সে জানে? সিলেটের মাটিতে বরিশালের কত লোক রিক্সা চালাচ্ছে, কত কিছু করতেছে। জিজ্ঞেস করলে বলে বরিশাল ভাষা, মসিকে জিজ্ঞেস করলে বলে বরিশাল ভাষা। তার ফ্যামিলি চালাচ্ছে। সে নাকি সিলেটের মাইয়াগর ফেসবুকে, মাইয়ারা তার ফেসবুকে রিকোয়েস্ট করে। আপনারাই বলেন তো, ওই খাঙ্কির ফুলাকে কোনো মেয়ে রিকোয়েস্ট দিবে না? ওই খুঁজতেছে কোনো মেয়ের আইডি? অবশ্যই ওই মেয়েই খুঁজতেছে ওর আইডি। বিশেষ করে আমার সিলেটের যত মালয়েশিয়া প্রবাসী বাইরে আছেন, আপনারা একটু গুরুত্ব দিবেন। কালকে থেকে এখনো শরীরের রক্ত গরম হয়ে আছে। ওই খাঙ্কির ফুলারে দইরা আপনারা দেশে পাঠান, এর ব্যবস্থা আমরা দেশে নিয়ে নেব। কখনো ভাবিনি কোনো প্রশাসনের খাতায় আমাদের নাম যাবে, কিন্তু ওর কথা শুনে আমার কাছে এমনটাই লাগতেছে, ওকে খুন করে ওর রক্ত খেয়ে প্রশাসনের খাতায় আমার নাম দিয়ে দেব, নিজ হাতে আইন তুলে নেব, এমনটাই মনে হইতেছে। এমনটাই করতে হবে। সে আমাদের সিলেটের 360 আউলিয়া ভূমিকে নিয়ে অনেক গালিগালাজ করে। আমরা নাকি সিলেট লন্ডন দাবি করি। আমরা কখনো দাবি করি সিলেট লন্ডন না? তারাই বলে সিলেটকে 2 নম্বর লন্ডন। তার মূল উদ্দেশ্যটাই ছিল সে নাকি সিলেটের মেয়েরা তাকে নাকি ফ্রেন্ড রিকোয়েস্ট করে। ফ্রেন্ড রিকোয়েস্ট তাকে দে না সে নিজেই খুঁজে, সেটা সে তার ভিডিওতেই প্রমাণ করে দিয়েছে। সে একটা মেয়ের পিকচার দেখাইছে, আর একটা মেয়ের কথা বলছে, নাকি মেয়ে নাকি বলছে সিলেটের মেয়ে লেবু। তাহলে আপনারাই চিন্তা করে দেখেন যে মেয়েরা তাকে খুঁজতেছে না সে সিলেটের মাইয়া করে খুঁজতেছে। তার একটাই পরিকল্পনা ছিল, আমার যতটুকু বিশ্বাস তার একটাই পরিকল্পনা ছিল। এরকম আরও অনেক মানুষ আমার কাছে ধরা পড়ছে যে সিলেটে নাকি বিয়ে করলে তারাও লন্ডন যেতে পারবে। তো তার এটাই মনে হয় পরিকল্পনা ছিল যে সে সিলেটে কোনো মেয়েকে বিয়ে করবে, সে লন্ডন যাবে। তার বংশের কি তার 14 গোষ্ঠীর মাঝে কেউ ইউরোপ কান্ট্রিতে আছে, আবার বলে ইউরোপ কান্ট্রি, আমেরিকাতে, লন্ডনে অনেক সিলেটের অনেককে অনেক কথাই বলে, অনেক টাকা ইনকাম করে। সে নাকি মালয়েশিয়ায় অনেক টাকা ইনকাম করতেছে। সে মালয়েশিয়া কি করে? 2 নম্বর কাজ ছাড়া মিডিল ইস্ট একমাত্র ব্যবসা ছাড়া সে ইউরোপে ইনকাম কিভাবে করবে? যদি কোনো ব্যবসা করে তাহলে হয়তো হতে পারে, আর না হয় সে 2 নম্বর ব্যবসা ছাড়া সে কত টাকা ইনকাম করতে পারবে? আমরা তো মিডিল ইস্ট আছি, আমরা দেখতেছি না কে কোথায় কী করতেছে। প্লিজ আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, ভিডিওটা আমার নিজের স্বার্থের জন্য করিনি, আমাদের সিলেটের জন্মভূমি, আমাদের সিলেটের সকল প্রবাসী ভাই, আমাদের সিলেটের সকল ভাইদের উপকারের জন্য আজকে লাইভে আসা। প্লিজ আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন, যেন ওই কুত্তার বাচ্চা আসারুজ্জামান তেঁতুল তার কানে যেন গিয়ে পৌঁছে। তার নাম চেঞ্জ করে রাখছি আসারুজ্জামান
তেঁতুল, সুগার মিক্স করে সিলেটের পিঁপড়াকে খাবার দেব। সে জানে না সিলেটের মানুষের রূপ দেখছে, সিলেটের মানুষের কাজ দেখে নাই। সিলেটের মানুষকে অনেক খারাপ কিছু বলছে। সিলেটের মানুষ ভালো, ভালোর সাথে সবসময় ভালো হয়ে থাকে, আর ওই কাঙ্কির ফুলা খারাপের সাথে সবসময় খারাপই কাজ করতে হবে। সে জানে না সিলেটের লোক কেমন। সে বলে সিলেটের লোক অনেক খারাপ। এই কুত্তার বাচ্চা, এক মায়ের ঘরে দুইটি সন্তান জন্ম নিলে একটা ভালো হয়, একটা খারাপ হয়ে যায়। কেন খারাপ হয় জানোস? তোদের মতো কুত্তার বাচ্চাদের সাথে চলাফেরা করলে ওই ভালো মায়ের সন্তানটাও খারাপ হয়ে যায়। তো আমাদের সিলেটের লোক সবাইকে তুই খারাপ করে দিলে, খারাপ ভাষা মুখে দিয়ে হাঁটছে, গালাগালাজ করতেছি তোকে। কখনো এরকম ভাবিনি কোনো লাইভে এসে গালিগালাজ করব, কাউকে গালি দিতে হবে। কিন্তু আজকে তুই, তোর জন্য আজকে আমি লাইভে আমার কত শ্রদ্ধেয় মুরব্বিয়ান আছে, তাদের সামনে আজকে গালিগালাজ করতে হইতেছে শুধু তোর জন্য। তোকে যদি আমি পাই নিজ হাতে আইন তুলে নেব। তোর রক্ত দিয়ে গোসল করব। জানোস তুই? এই আমার কাছে তোর বরিশালের কত রিপোর্ট আছে তুই জানোস? আমি রিমন, শুধু রিমন না, মা বাবা আমার নাম রেখেছে লুকমান। রিমন নাম রাখছি যখন আমার বোঝ হয়েছে, যখন আমি নামের অর্থ জানি। তো রিমন নামের অর্থ খুঁজে নিস তুই। তোর বরিশালের কত রিপোর্ট আমার কাছে আছে। তোর সাথে যদি একটা বার মুখামুখি দেখা হইতো তাহলে তুই বুঝতে পারতে ঠিকই আমি কে। কখনো মারামারি করিনি, কখনো আমার বংশের কখনো কেউ কারোর সাথে খারাপ আচরণ করেনি। কিন্তু আজকে তোর ভিডিওটা দেখে আমার শরীরের পুরো রক্ত গরম হয়ে আছে। কিন্তু তোর জন্য আজকে আমার অনেক কিছু হইতেছে। আমার অনেক শ্রদ্ধেয় মুরব্বী, আমার বড় ভাই, আত্মীয় স্বজন অনেকেই আমার ভিডিওটা দেখবে, শেয়ার করবে। হয়তো আমাকে খারাপ পেতেই পারে, কিন্তু কি জন্য খারাপ? তুই খারাপের জন্য আজকে আমি খারাপ। আজকে এই লাইভে, এই ফেসবুকে তুই খারাপের জন্য আমি আজকে খারাপ। কখনো ভাবিনি লাইভে এরকম করব। তোকে ছাড়বো না রে, তোকে ছাড়বো না আসারুজ্জামান তেঁতুল, তোকে ছাড়বো না। এই তোরা কখনো 4 চাকা গাড়ি চড়সনি? তোরা বরিশাল থেকে লঞ্চে আসতে খাতা বালিশ নিয়ে লঞ্চে আসস। তোমরা লঞ্চে কত খারাপ কাজ চলে, এ ধরনের রিপোর্ট আমার কাছে আছে। প্লিজ ঠিক হয়ে যা। আর তোর প্রতিফল অবশ্যই তুই পেতেই হবে। তুই সিলেটের ভূমিকে, সিলেটের মানুষকে গালাগালি করছস, সিলেটের মেয়েদেরকে নিয়ে ফাইজলামি করছস। এই ফাইজলামির ফল তুই ঠিকই পাবে। দাদু চৌধুরী মুজিবুর রহমান দাদা, আপনি মনে হয় দেখেন নাই একটা ভিডিও, আপনি দেখবেন অবশ্যই। আমি আপনার মেসেঞ্জারে সেন্ড করতেছি ওর ভিডিওটা, আপনি মেসেঞ্জারে দেখবেন। সে কি বলছে সিলেটের ভূমিকে নিয়ে, সিলেটের মানুষকে নিয়ে, সিলেটের মেয়েদেরকে নিয়ে। আমাদের মহিলা জাতি হচ্ছে আমাদের মা জাতি, সে মহিলা জাতিকে নিয়ে কত ফাইজলামিক কথাবার্তা বলছে। আমার সহ্য হয়নি দাদা, সহ্য হয়নি। কালকে রাতে চোখের পানি আসছে, বিশ্বাস করেন। যখন ভিডিওটা দেখছি, 9 মিনিটের ভিডিও, চোখের পানি আসছে। এই কুত্তার বাচ্চা কত কথা বলছে, সহ্য হয়নি। আমি ওকে যদি পাইতাম। প্লিজ আপনারা আমার লাইভের ভিডিওটা শেয়ার করবেন। ওই কুত্তার বাচ্চার কানে যেন এই ভিডিওটা গিয়ে পৌঁছে, এই কথাগুলো যেন সে শুনতে পায়, ভিডিওটা যেন সে দেখতে পায়। ওকে আমি ছাড়বো না দাদা, ওকে যদি আমি পাই ওকে ছাড়বো না। মহিলা জাতি হচ্ছে আমাদের মা জাতি, সে মহিলা জাতিকে নিয়ে কত কিছু করছে, কত গালাগালাজ করছে, জানেন না। প্লিজ আপনারা আমাকে কেউ খারাপ ভাববেন না, আমি অনেক খারাপ কথাবার্তাই বলে ফেলছি। ওর ভিডিওটা আমার সহ্য হয়নি, তাই আমার শরীরের রক্ত গরম হয়ে গেছে। প্লিজ আপনারা আমাকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না।
আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং এর প্রতিবাদ করবেন। আসসালামু আলাইকুম।